সন্তোষজনক উত্তর না মেলায় পুরীর জগন্নাথ মন্দিরের সেবায়েত রাজেশ দৈতাপতি ওরফে রামকৃষ্ণ দাস মহাপাত্রকে 30 দিনের জন্য সাসপেন্ড করল পুরী জগন্নাথ ধাম মন্দির কর্তৃপক্ষ। তার বিরুদ্ধে পুরীর পবিত্র নিম কাঠ চুরির অভিযোগও রয়েছে। যদিও এই অভিযোগ পরে খারিজ করে দেন ওড়িশার আইনমন্ত্রী পৃথ্বীরাজ হরিচন্দন, চিঠি দিয়ে জানিয়েও দেন। কিন্তু প্রাথমিক তদন্ত শেষে 2019-এর নবকলেবরের পর থেকে দারু ব্রহ্ম বিগ্রহ তৈরির পর যাবতীয় কাঠের অডিট করবার নির্দেশ দিয়েছেন তিনি। গত 30 এপ্রিল দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরীর জগন্নাথ মন্দিরের সেবায়েত রাজেশ দৈতাপতি ওরফে রামকৃষ্ণ দাস মহাপাত্র। অভিযোগ, মন্দিরের নাম দীঘা জগন্নাথ ধাম জেনেও কেন তিনি সেখানে উপস্থিত ছিলেন। এর কারণ জানতে চেয়ে পুরীর জগন্নাথ টেম্পল অ্যাডমিনিস্ট্রেশন বা SJTA নোটিশ এসেছিল আগেই, যার কোনো সন্তোষজনক উত্তর দিতে পারেননি সেবায়েত রাজেশ দৈতাপতি। পুরী জগন্নাথ মন্দির কর্তৃপক্ষের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন রাজ্যের বিরোধী নেতা শুভেন্দু অধিকারীও। নিজের এক্স হ্যান্ডেলে তিনি বলেন, বিশ্বের হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত এনেছেন ওই দৈতাপতি। উদ্বোধনের পর থেকেই নকল জগন্নাথ ধাম এই বলে দীঘার মন্দিরকে তোপ দেখেছেন পুরীর জগন্নাথ মন্দিরের পূজারীরাও। জগন্নাথ দেব ও পুরী শ্রীধামের নাম এবং তার আধ্যাত্মিক মাহাত্ম্য চুরি করা লজ্জাজনক বলে বিভিন্ন মহল থেকে প্রতিক্রিয়াও উঠে এসেছিল। তবে এবার পুরীর জগন্নাথ ধামের এই সেবায়েত রাজেশ দৈতাপতির সাসপেনশনের ফলে রাজ্যের তৃণমূল সরকারের মুখ আরও একবার পড়ল। সমাজের গোটে বহুত বড় নিন্দনীয় ঘটনা সমস্ত মনକୁ ଗୋଟେ আন্দোলিত করেছি। এপরি ঘটনা হওয়া উচিত নুহে। জগন্নাথ হচ্ছেন বিশ্ব দেবতা, সে পুরীরে অবস্থাপিত হয়েছেন। এটি রত্ন সিংহাসন, এটি বড় মন্দির, এটি শ্রীদাণ্ড, এটি বড় দাণ্ড, বড় দুয়ার, তাঁর নীতিকান্তি 56 পৌটি ভোগ নিজে জীবন্ত ঠাকুর বিরাজমান করছেন। তেণু দীঘার হয়েছে জগন্নাথ মন্দির মন্দির হয়ে পারে। জগন্নাথ মহাপ্রভু জগতর যেহেতু নাথ, সে জগন্নাথ পুরী মন্দির সমানতা রহিব। তার পুরীর জগন্নাথ মন্দির প্রশাসনের প্রধান প্রশাসক অরবিন্দ পাড়ি জানিয়েছেন, শ্রীক্ষেত্রের শৃঙ্খলা ভঙ্গের জন্য রামকৃষ্ণ দাস মহাপাত্রকে আগামী 30 দিনের জন্য সমস্ত কাজ থেকে বরখাস্ত করা হয়েছে। ব্যক্তি স্বার্থ ও আকাঙ্ক্ষাকে প্রাধান্য না দিয়ে মন্দিরের ঐতিহ্য, পরম্পরা ও সংস্কৃতিকে মান্যতা দেওয়া উচিত। শ্রীক্ষেত্রের সব রকম পবিত্রতা রক্ষা করাই সকলের সম্মিলিত দায়িত্ব। আমাদের কাজকর্মের মাধ্যমে মহাপ্রভু জগন্নাথের প্রতি ভক্তি ও আস্থার প্রতিফলন ঘটবে এমন আশা রাখি। এর আগে ফের 11ই মে পুরী মন্দিরের কর্মকর্তা সেবায়েত রামকৃষ্ণ দাস মহাপাত্রকে প্রায় 1.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়। দীঘা মন্দিরের জগন্নাথের বিগ্রহ কিভাবে নির্মাণ করা হয়েছে, মূলত সেটাই ছিল জিজ্ঞাস্য। কিন্তু কোনো প্রশ্নেরই সঠিক ব্যাখ্যা মেলেনি। অন্যদিকে পুরীর জগন্নাথ সেনা সংগঠনের পক্ষ থেকে রাজ্য পুলিশের কাছে আগেই অভিযোগ দায়ের করা হয়। সংগঠনের দাবি, দীঘার নকল জগন্নাথ মন্দিরে প্রতিমা তৈরিতে যে নিম কাঠ ব্যবহার করা হয়েছে তা 2015 সালের শ্রীক্ষেত্রে পুরী জগন্নাথ ধামের নবকলেবর আচার অনুষ্ঠানেরই অংশ। সেই পবিত্র কাঠ চুরি করে পাচার করা হয়েছে। মমতা নকল মন্দির স্থাপন করেছেন। এই অভিযোগের কারণে ব্যাপক শোরগোল হয় পুরীতে। ডুপ্লিকেট দীঘা জগন্নাথ ধামরে সে কাঠ এটু গলা কেমিতিকা? কারণ আপনার দেখুন মেঘনাদ পাচেরি ভিতরে থাকা সমস্ত জিনিসর তত্ত্বাবধায়ক কস্টোডিয়ান হল শ্রীমন্দির প্রশাসক। শ্রীমন্দির প্রশাসক অধীনে থাকা দারু ঘরু দারু কাঠ গলা কেমিতি? দীঘায় মন্দির ও জগন্নাথের বিগ্রহ নিয়ে আগেই অভিযোগ তুলেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নিমকাঠ চুরির আসল মাথা হিসেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও আক্রমণ করেছিলেন তিনি। हमारा जो पेड़ है नीम पेड़, उसका जो वुड है उसको चोरी करके यहाँ लेकर आया है। वो जो राजेश दौतापति जी ने काम किया उनको हिरासत में लेना चाहिए। ममता बनर्जी का इशारा में ये चोरी का काम हुआ है। তবে পুরী মন্দির কর্তৃপক্ষের প্রাথমিক তদন্তের রিপোর্ট সামনে আসাতে তার জবাবও দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমাকে বলেছিল কি আমি জগন্নাথ মন্দিরের কাঠ চুরি করেছি।
কান মোড়া দেওয়া উচিত এদের। কান ধরে উঠবোস কর। আমি কেন তোদের কাঠ চুরি করতে যাব? আমার নিম গাছ বাংলায় কম আছে? আমার বাড়িতেও 4টে নিম গাছ আছে। আর জগন্নাথ ধামেও 500 গাছ পোতা হয়েছে, আরো 100 নিম গাছ পোতা হবে। কারো দয়া চাই না। এবার পুরীর জগন্নাথ মন্দিরের সেবায়েত রাজেশ দৈতাপতির সাসপেনশনের ঘটনায় ফের মুখ পুড়ল রাজ্যের মুখ্যমন্ত্রীর। তবে পুরীর মন্দিরের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, দীঘার জগন্নাথ কালচার সেন্টার তৈরির অনৈতিক কাজের সঙ্গে যুক্ত দৈতাপতি রামকৃষ্ণ দাস মহাপাত্রের বিরুদ্ধে এই বিশেষ পদক্ষেপকে স্বাগত। পুরীর মহাপ্রভু জগন্নাথ ধামের প্রতিদ্বন্দ্বী হিসেবে তুলে ধরার প্রচেষ্টা করা হয়েছে দীঘার জগন্নাথ মন্দিরকে, যা বিশ্বের হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত এনেছে। মাধ্যম ব্যুরো রিপোর্ট।